নমস্কার। গ্রহদের গোচর বিচারে শনির গুরুত্ব সর্বাধিক। তার কারণ হলো শনি সকলের জন্যই ন্যাচারাল কর্মকারক গ্রহ, আর সব থেকে বেশি সময় ধরে একটা রাশিতে অবস্থান করে শনি। আমরা প্রায় সকলেই জানি 29শে মার্চ 2025 শনি মহারাজ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে গোচর করেছে। এই মীন রাশিতে শনি অবস্থান করবে আগামী 3রা জুন 2027 পর্যন্ত। দীর্ঘদিন ধরে টিভি মিডিয়াতে আপনারা শনির এই গোচর ফল শুনছেন। কেউ বলছেন আপনার জন্ম লগ্ন অনুসারে, অর্থাৎ আপনার জন্মকালীন যেখানে লগ্ন রয়েছে সেখান থেকে শনির যে হাউস বা যে ঘরেতে শনির ট্রানজিট হচ্ছে বা গোচর হচ্ছে, আর আপনার লগ্ন অনুসারে যে সমস্ত ঘরের উপরে শনির দৃষ্টি পড়ছে তার উপরে বেশ করে অনেকে গোচর ফল বলছেন। আবার অনেকে আপনার জন্ম রাশি অর্থাৎ জন্মকালীন চন্দ্র যেখানে রয়েছে সেখান থেকে শনি কোন হাউসে গোচর করছে আর আপনার রাশি অনুসারে কোন কোন হাউসের উপরে শনির দৃষ্টি পড়ছে তার উপরে বেশ করে অনেকে শনির এই গোচর ফল বলছেন। এখন দেখবেন যে 12 জনের মধ্যে 11 জনের যেটা তার লগ্ন সেটাই তার রাশি না। ফলে সাধারণ মানুষ খুব পাজল। লগ্ন থেকে এক ধরনের ফলাফল আসছে, আবার রাশি বা চন্দ্র থেকে আর এক রকম ফলাফল চলে আসছে। কোনটা অ্যাকুরেট, কোনটা তারা ধরবেন, এই নিয়ে অনেকে আমাকে ভিডিও বানাতে বলেছেন। সেই জন্যই আজকের এই ভিডিও, এবং এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা শনির এই গোচরকে স্টাডি করবেন। প্রথমেই বলে রাখি যে লগ্ন অর্থাৎ আমার শরীর, আমার দেহ, আমার ফিজিক্যাল এক্সিস্টেন্স, আমার স্থূল শরীর, আর চন্দ্র হলো আমার সূক্ষ্ম শরীর, আমার মন। একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। আমরা বাঙালিরা এমনিতেই ভ্রমণ পিপাসু, ঘুরতে ভালোবাসি। ইদানিংকালে এই গরমকালে প্রায়ই দেখছি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে প্রচুর আমার বন্ধু বান্ধবরা তারা কাশ্মীরে বেড়াতে চলে গিয়েছে। আমারও যেতে ইচ্ছা করছে কিন্তু যেতে পারছি না। আমার মন পড়ে রয়েছে কাশ্মীরের সেই ভূস্বর্গের প্রকৃতিতে। আমার মন পড়ে রয়েছে কাশ্মীরে, অর্থাৎ আমার সূক্ষ্ম শরীর সেখানে চলে গিয়েছে, কিন্তু স্থূল শরীর আমার দেহ সেখানে যেতে পারেনি। ফলে স্যাটিসফ্যাকশন কিন্তু পাচ্ছি না। হয়তো যখন কল্পনা করছি বা যখন দেখছি চোখের সামনে সেই ভূস্বর্গের দৃশ্য, আমি কিছুটা হলেও শান্তি পাচ্ছি। আবার ধরুন আমি কাশ্মীরে চলে গেলাম, কিন্তু মনের মধ্যে কোনো বাধা নিয়ে গেলাম, কোনো রকম বাউন্ডারি নিয়ে গেলাম, মন থেকে আমি কিছু রেস্ট্রিকশন নিয়ে কাশ্মীরে গেলাম। হয়তো সেখানে গিয়ে কেউ অসুস্থ হয়ে গেল, কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগ চলে এলো, অথবা রাজনৈতিক কোনো বাধা সেখানে চলে এলো। ফলে ফিজিক্যালি আমি গেলাম বটে, কিন্তু মন থেকে সেই জায়গাটা আমি উপভোগ করতে পারলাম না। এক্ষেত্রেও আমি কিন্তু আমার সেই ট্যুরটা ফ্রুটফুল হলো না। মানসিকভাবে শান্তি আনন্দের খোঁজে যে গিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি আমি উপভোগ করতে পারলাম না। অর্থাৎ যখনই আমার লগ্ন অর্থাৎ আমার স্থূল শরীর আর আমার মন অর্থাৎ আমার চন্দ্র আমার সূক্ষ্ম শরীরের মধ্যে সিনক্রোনাইজেশন আসবে, তখনই কোনো ইভেন্ট ম্যাচিওর করবে বা সেই ইভেন্ট থেকে পুরোপুরি ফল আমি পাবো। তাই যারা লগ্ন থেকে গোচর ফল বলছেন তারাও ভুল না, আবার যারা চন্দ্র থেকে গোচর ফল বলছেন তারাও ভুল না। আমাদের করতে হবে কি, এই লগ্ন থেকে গোচর আর চন্দ্র থেকে যে গোচর তার মধ্যে কমন পয়েন্টটা আমাদের বার করতে হবে। উদাহরণের মাধ্যমে বোঝাই। আজ সকালেই আমার এক ছোট ভাই 25-26 বছর বয়স,
সরকারি চাকরির প্রচুর চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করছে, অনেক জায়গায় প্রিলিমিনারিতে পাসও করেছে, কিন্তু ম্যাচুরিটি কোনো মতেই আসছে না। শনির এই গোচর তার জন্য ফ্রুটফুল হবে কিনা কিভাবে আমরা দেখব? তবে অবশ্যই সবার আগে আমাদের দেখা উচিত যে তার ব্যক্তিগত জন্মছক বা হরোস্কোপেতে সরকারি চাকরির যোগ রয়েছে কিনা, আর বর্তমান সময়টা তার চাকরির জন্য ফ্রুটফুল কিনা, অর্থাৎ এই সময়টা চাকরির জন্য, কর্মের জন্য অনুকূল কিনা, তার জন্য আমাদের দশা অন্তর্দশা বিচার করতে হবে। তারপরেই আসবে গোচর ফল। শনি মূল কর্মকারক গ্রহ, তাই কর্মের বিষয়ে কোনো মেজর ইভেন্ট শনির গোচর ছাড়া হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। সেই ছোট ভাইটার হলো এই ধনু লগ্ন, আর তার রাশি হলো এই সিংহ, অর্থাৎ এখানে তার চন্দ্র বসে রয়েছে। এখন শনির গোচর তার জন্য বিচার করব। শনি প্রথমেই আমরা জানি যে এইখানেতে বর্তমান সময় রয়েছে, অর্থাৎ শনির গোচর হচ্ছে এই মীন রাশির ঘরেতে। এই মীন রাশিতে থেকে শনি তিনটে দৃষ্টি আছে, একটা পড়ছে এই বৃষ রাশির ঘরেতে, আর একটা এই কন্যা রাশির ঘরেতে, আর একটা এই দশম দৃষ্টিটা পড়ছে ধনু রাশির ঘরেতে। সুতরাং লগ্ন থেকে যদি আমরা দেখি কোন কোন হাউসের উপরে শনির প্রভাব রয়েছে, তার লগ্ন থেকে তার ফার্স্ট হাউসের উপরে শনির প্রভাব। শনি নিজেই তার চতুর্থ ভাবেতে বসে রয়েছে লগ্ন থেকে। লগ্ন থেকে ষষ্ঠ ভাবের উপরে শনির প্রভাব রয়েছে। লগ্ন থেকে দশম ভাবের উপরেও শনির প্রভাব রয়েছে। এইবারে চন্দ্র থেকে গুণী। চন্দ্র থেকে দেখুন প্রথমে দ্বিতীয় ভাবের উপরে শনির প্রভাব রয়েছে। চন্দ্র থেকে পঞ্চম ভাবের উপরে শনির প্রভাব রয়েছে। চন্দ্র থেকে অষ্টম ভাবের উপরে শনির প্রভাব রয়েছে, আর চন্দ্র থেকে দশম ভাবের উপরে শনির প্রভাব রয়েছে। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে লগ্ন এবং চন্দ্র থেকে কমন কোন হাউসের উপরে শনির প্রভাব রয়েছে, অর্থাৎ দুটো থেকেই যে হাউসটা আসছে সেটা একটাই, সেটা হলো এই দশম ভাব। সুতরাং আমরা বলতে পারি যে এই শনির গোচর কালে অবশ্যই তার জন্মছকে যদি সরকারি চাকরির যোগ থাকে প্লাস দশাও যদি পারমিট করে, তাহলে দশম ভাব রিলেটেড কোনো মেজর ইভেন্টস এই সময়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দশম ভাব মানে কর্মভাব, কর্মক্ষেত্রে নতুনভাবে সে প্রবেশ করতে পারে, কর্মের মধ্যে ভালো চেঞ্জ, প্রসার, বিস্তার, প্রমোশন, এই সমস্ত জিনিস তার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আরও একটা উদাহরণ দিই, আমি নিজেরটাই ধরছি, আমি নিজেরটা এখনো ক্যালকুলেশন করিনি, আপনাদের সামনেই করছি। আমার নিজের হলো কর্কট লগ্ন, অর্থাৎ এইখানে আমার লগ্ন, আর রাশি হলো এই বৃষ, এখানে আমার চন্দ্র। দেখব লগ্ন অনুসারে কোন কোন ঘরের উপরে শনির প্রভাব রয়েছে। লগ্ন থেকে দেখুন তৃতীয় ভাবের উপরে শনির প্রভাব, লগ্ন থেকে ষষ্ঠ ভাবের উপরে শনির প্রভাব, লগ্ন থেকে নবম ভাবেতে শনি নিজেই রয়েছে, আর লগ্ন থেকে একাদশ ভাবের উপরে শনির প্রভাব। রাশি থেকে অর্থাৎ চন্দ্র থেকে কোন কোন ভাবের উপরে আমার শনির প্রভাব রয়েছে, রাশি থেকে ফার্স্ট হাউসে শনির প্রভাব রয়েছে, রাশি থেকে পঞ্চম ভাবেতে শনির প্রভাব রয়েছে, রাশি থেকে
অষ্টম ভাবের উপরে শনির প্রভাব, আর রাশি থেকে একাদশ ভাবে তো শনি নিজেই বসে রয়েছে। সুতরাং কমন কোন হাউস চলে আসছে? একটাই, সেটা হলো এই একাদশ ভাব। তাই এই সময়ে যদি আমার একাদশ ভাব মানে লাভ, আয়, ইচ্ছা পূর্তির ভাব, তাই এই সময়ে যদি আমার জন্মছকে যোগ ভালো থাকে, আমার যদি দশা আয় লাভের জন্য ফ্রুটফুল থাকে, তাহলে এই সময়কালে অর্থাৎ শনির এই গোচরকালে আমার লাভ বাড়বে, কর্মক্ষেত্রে আয় বাড়বে, ইচ্ছা পূর্তিও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তাই আমাদের বার করতে হবে যে আমার লগ্ন থেকে আর রাশি থেকে কোন হাউস বা কোন কমন হাউস চলে আসছে, সেই হাউস রিলেটেড মেজর ইভেন্টস হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। ইন জেনারেল আমি বলতে পারি, যদি কমন হাউসটা 3, 6, 10, 11-র মধ্যে কেউ হয়, অর্থাৎ উপচয় ভাবগুলোর মধ্যে কেউ যদি কমন হাউস হিসাবে এই শনির গোচরে কারোর চলে আসে, কর্মের জন্য, কর্মের প্রসার বিস্তার, উন্নতির জন্য, ভালো নতুন কর্মপ্রাপ্তির জন্য এই সময়টা তার ভালো হবে। আরও একটা জিনিস নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে শনির গোচর হচ্ছে এই মীন রাশির ঘরেতে। এখন জন্মকালীন এই মীন রাশির ঘরেতে আপনার যে গ্রহ থাকবে, অর্থাৎ আপনার ব্যক্তিগত হরস্কোপ বা জন্মকালীন যে চার্ট, সেখানে এই মীন রাশির ঘরেতে যে গ্রহ অবস্থান করবে আপনার কর্মের উপরে, সেই গ্রহের প্রভাব সর্বাধিক থাকবে। কারণ শনি ন্যাচারাল কর্মকারক গ্রহ, কর্মের কালার অর্থাৎ কর্মের রং সেই গ্রহের হিসাবে কিন্তু পরিবর্তন হতে থাকবে। যেমন ধরুন এই মীন রাশির ঘরেতে যদি আপনার জন্মকালীন ছকেতে শুক্র থাকে, তাহলে এই শনির গোচরে আপনার কর্ম থেকে আয় এবং উপার্জন বাড়ার প্রবল যোগ থাকছে। কর্মক্ষেত্রে অর্থ আগমন এই সময় আপনার বাড়বে। এছাড়াও ফিমেল রিলেটেড বা মহিলাদের সাথে যুক্ত কাজের জন্য ভালো, মহিলাদের থেকে সাপোর্ট এই সময় আপনি বেশি পাবেন। আপনার ওয়াইফ যদি কর্মরত হয় তার জন্য এই সময়টা ভালো। তবে এখানে যদি শুক্রের সাথে মঙ্গলও থাকে, তাহলে কিন্তু এই শনির গোচরে কর্মের স্থানেতে কোনো রকম স্ক্যান্ডেল বা কনফ্লিক্ট, লড়াই ঝগড়ার পরিবেশ মহিলাদের থেকে আসার সম্ভাবনা থাকছে। শুধু যদি শুক্র থাকে তাহলে অবশ্যই কর্মক্ষেত্রে আপনার অর্থ বাড়বে। যদি এই মীন রাশির ঘরেতে বৃহস্পতি থাকে, তাহলে কর্মক্ষেত্রে আপনার প্রসার বিস্তার বৃদ্ধি ঘটবে, প্রমোশন আসতে পারে, কিংবা কাজের রেসপন্সিবিলিটি আপনি অনেক বেশি এই সময়ে পাবেন। কাজের জায়গায় ভাগ্যের সাহায্য বা ডিভাইন গ্রেস এই সময়ে আপনার পাওয়ার যোগও থাকছে। তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই সময় আপনাকে এথিক্স অ্যান্ড মোরালিটি অর্থাৎ নৈতিকতা অনুসারে কাজ করা উচিত, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। যদি এই মীন রাশির ঘরেতে আপনার জন্মকালীন বুধ থাকে, কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ বাড়বে। যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসায়িক বুদ্ধি তো বাড়বেই, তার সাথে ব্যবসায়িক প্রসার বিস্তার এই সমস্ত জিনিসগুলো বাড়বে। ব্যবসায় ট্রানজাকশন বাড়বে, ট্রেডিংয়ের জন্য ভালো, লেনদেনের জন্য সময়টা অনুকূল। যদি এই মীন রাশির ঘরেতে আপনার জন্মকালীন রবি থাকে, তাহলে শনির এই গোচরে আপনার পিতার সাথে যুক্ত কোনো মেজর ইভেন্ট হওয়ার সম্ভাবনা বা মেজর কোনো কর্ম এই সময়ে আপনার করতে হতে পারে।
পিতার প্রতি রেসপন্সিবিলিটি এই সময় আপনাকে পালন করতে হতে পারে, কিংবা পিতাকে সেবা করার যোগও তৈরি হচ্ছে। সরকারের সাথে যুক্ত কিংবা গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনাও থাকছে। কাজের জায়গায় নেম অ্যান্ড ফেম, মান সম্মান, কাজের ক্রেডিট পাওয়ার যোগও থাকছে। যদি মীন রাশির ঘরেতে আপনার জন্মকালীন চন্দ্র থাকে, তাহলে মায়ের সাথে যুক্ত কোনো মেজর কর্ম এই সময় আপনাকে করতে হতে পারে। হয়তো মায়ের প্রতি রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করতে হতে পারে, কিংবা মাকে সেবা করার যোগও প্রবলভাবে থাকছে। আপনার কর্মক্ষেত্রে কিন্তু চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফার, ওয়ার্ক প্লেসের মধ্যে পরিবর্তন, ট্রাভেলিংয়ের যোগ প্রবল মাত্রায় এই সময়ে থাকবে। যদি এই মীন রাশির ঘরেতে কারোর মঙ্গল থাকে, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জেস বাড়বে। কর্মক্ষেত্রে কনফ্লিক্ট, লড়াই ঝগড়ার পরিবেশ একটা তৈরি হতে পারে, কিংবা যারা ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে প্রসার বিস্তার আসতে পারে, কিংবা ইঞ্জিনিয়ারিং কাজে যুক্ত হতে পারেন। ল্যান্ড রিলেটেড বা কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ এই সময় আপনার হতে পারে, অথবা যারা ইউনিফর্ম জবের চেষ্টা করছেন, অর্থাৎ ডিফেন্স, পুলিশ সেক্টরে যেতে চাইছেন, তাদের জন্য এই সময়টা ভালো। যদি এইখানেতে আপনার জন্মকালীন শনি থাকে, অর্থাৎ প্রায় 30-এর কাছাকাছি আপনার বয়স হবে, এই সময়টায় আপনার কর্মজীবনে বড় কোনো চেঞ্জ বা পরিবর্তন আসতে পারে। কাজের জায়গায় আপনার হার্ডওয়ার্ক, পরিশ্রম বাড়বে, ডিসিপ্লিন বাড়বে, এবং আপনাকে রেসপন্সিবিলিটি, দায়িত্ব অনেকাংশে বাড়বে। দায়িত্ব আপনাকে এই সময় আপনার নিতে হবে। এই মীন রাশির ঘরেতে কারোর যদি জন্মকালীন রাহু থাকে, তাহলে অফিস আপনার বড় হবে, বড় কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত কাজ কিংবা ফরেন রিলেটেড কাজ এই সময়ে আপনার কাছে চলে আসবে। এই সময় অনলাইন মিডিয়াতে কোনো কাজ, কিংবা ক্যামেরা রিলেটেড কোনো কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা মডার্ন টেকনোলজির সাথে যুক্ত কোনো কাজ আপনি করতে পারেন। হয়তো আগে আপনি ম্যানুয়াল কাজ বেশি করছিলেন, কিন্তু এই শনির গোচরের পর থেকে আপনি মডার্ন টেকনোলজি কিংবা মিডিয়া কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনলাইন কাজ আপনার কর্মক্ষেত্রে বেশি অ্যাপ্লাই করছেন। ধরুন এইখানে কারোর জন্মকালীন কেতু রয়েছে, তাহলে আপনার অফিস ছোট হবে, কাজের মধ্যে একটা ব্রেক বা কাজকে স্প্লিট করবে, কাজের মধ্যে কখনো কখনো ডিসস্যাটিসফ্যাকশনও নিয়ে আসে। হয়তো আপনি আগে জব করছিলেন, কিন্তু শনির এই গোচর আসার পরে আপনি যে সেলফ প্রফেশন বা নিজের কাজের দিকে মন বেশি দেবেন। এছাড়াও আপনি যদি মেডিকেল কোনো প্রফেশনে থাকেন, আয়ুর্বেদের কাজ করেন, কিংবা আপনি জ্যোতিষ, এই সমস্ত কাজের দিকে আপনার একটা ঝোঁক তৈরি হবে। যদি এই মীন রাশির ঘরেতে আপনার কেতু থাকে, শনির এই গোচরে আপনি দেখবেন যে এনজিওর সাথে যুক্ত কোনো কাজ বা ভলেন্টারি সার্ভিস, চ্যারিটিমূলক কাজ, অর্থাৎ দান, সেবা বা নিঃস্বার্থভাবে সেবা করার দিকে, কর্ম করার দিকে আপনার একটা ঝোঁক তৈরি হবে। ইন জেনারেল বলা যায় যে আপনার লগ্ন অনুসারে যদি দশম পতি এই মীন রাশিতে অবস্থান করে, তাহলে আপনার কর্মের জন্য ভালো। তার কারণ শনি এমনিতেই ন্যাচারাল কর্মকারক গ্রহ, আর দশমপতি মানে আপনার কর্মের অধিপতি গ্রহ। ধরছি আপনার এই কর্কট লগ্নই, তাহলে দশমপতিকে এই মঙ্গল যদি এই মীন রাশির ঘরেতে আপনার অবস্থান করে, এমনিতে আগে বললাম যে মীন রাশিতে
কারক তত্ত্ব অনুসারে মূলত কাজের জায়গায় চ্যালেঞ্জেস, কনফ্লিক্ট, লড়াই ঝগড়া এই সমস্ত পরিবেশ তৈরি হতে পারে। কিন্তু যেহেতু মঙ্গল দশমপতির উপর দিয়ে যখনই ন্যাচারাল কর্মকারক গ্রহ শনির ভ্রমণ হবে, আপনার কর্মক্ষেত্রে ভালো কিছু প্রসার, বিস্তার, উন্নতি সে নিয়ে আসবে। কিন্তু অষ্টমপতি বা ষষ্ঠপতির উপর দিয়ে শনির ভ্রমণ কাজের জায়গায় স্ট্রাগল নিয়ে আসে। যেমন ধরুন এই কর্কট লগ্নেই অষ্টমপতিকে শনি, তাই কর্কট লগ্নের জন্য এইখানেতে যদি কারোর শনি অবস্থান করে, অর্থাৎ আপনার জন্মকালীন অষ্টমপতির উপর দিয়ে ন্যাচারাল কর্মকারক গ্রহ শনির ভ্রমণ হচ্ছে, ফলে কাজের জায়গায় স্ট্রাগল বাড়াবে, আপনাকে হার্ডওয়ার্ক অনেক বাড়াবে, পরিশ্রমের ফল কর্মক্ষেত্রে অনেক কম পাবেন। আপনারা দেখুন নিজের নিজের চার্ট থেকে কিরকম ফল আসছে। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।